দেশ উন্নত হচ্ছে প্রতিটি রাজ্য, কিন্তু এখনও কোথাও কোথাও রয়ে গেছে সামাজিক কুসংস্কার। এই কুসংস্কারের প্রভাব প্রতিফলিত হয় কখনো বা কোনো নারী, আবার কখনো বা কোনো বিপরীত লিঙ্গ মেয়ে বা ছেলের উপর। এবার এমন একটি ঘটনার সাক্ষী রইল রাজধানী আগরতলার মোহনপুরবাসী। সামাজিক মাধ্যমে আকাশ দাস নামে একটি ছেলের সাথে পরিচয় হয় ঈশা দাস নামে একটি ট্রান্সজেন্ডার ছেলের, এবং এই সূত্র ধরেই তাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং বিগত 6 বছর ধরে তারা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিল। সম্পর্কে আবদ্ধ থাকাকালীন ট্রান্সজেন্ডার ছেলেটি বহিরাজ্যে একটি পার্লারে কাজ করত এবং সেখান থেকেই প্রতি মাসে আগরতলা মোহনপুরবাসী আকাশ দাসকে টাকা পয়সা থেকে শুরু করে জিনিসপত্র পাঠাতো। ঘটনা এখানেই শেষ নয়। গত কিছুদিন আগে ঈশা দাসকে আকাশ দাস এক প্রকার হুমকি দিয়ে বলে, ঈশা দাস যদি আকাশ দাসকে বিয়ে না করে তাহলে সে নিজে আত্মঘাতী হয়ে মারা যাবে। হ্যাঁ, আমি তো থাকতাম মুম্বাইতে। তো হ্যাঁ, আমার থ্রেট দিয়ে আইসে যে হ্যাঁ আমার জন্য বিষ খেয়ে নেবো, এরকম করবো সে করবো। তো এই কারণে আমি আসি, কিন্তু হ্যাঁ কাছে তো সব কিছু আমি বাইঙ্গা খুলা করছি যে আমি কীরকম বা কী আমার ভিতরে ট্রান্স মা, আমি সব কিছু জানতো আমার বিষয়ে, যে আমি কী থেকে কী হইতেছি। হ্যাঁ এই কারণে কিছু যে আমি কিছু জানি না, আমার কোনো কিছু চাই না, শুধু তোমার চাই, তোমার মন ভালো, এই কারণে তার। এবং সেই ভয়ে ঈশা দাস বহিরাজ্য থেকে নিজের কর্মসংস্থান ছেড়ে আগরতলা এসে আকাশ দাসকে বিয়ে করে এবং বিয়ে করার 6 দিন পর যখন পরিবার সূত্রে আকাশ দাসের উপর এই বিয়েকে কেন্দ্র করে চাপ সৃষ্টি করা হয়, তখন আকাশ দাস পাল্টি খেয়ে বলে যে সে নাকি জানতই না ঈশা দাস একজন ট্রান্সজেন্ডার। এবং গতকাল রাতে এই ঘটনাকে কেন্দ্র করে আকাশ দাসের পরিবার এই ট্রান্সজেন্ডার ছেলেটিকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে এবং শেষে পুলিশের হাতে তুলে দেয় ঈশা দাসকে। আজ এই ঘটনার খবর পেয়ে পশ্চিম মহিলা থানায় ছুটে আসে ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্যরা এবং সেখান থেকে ঈশা দাসকে ছাড়িয়ে নিয়ে যায় তাদের হেফাজতে। বর্তমানে ঈশা দাস ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের হেফাজতে রয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্যা পায়েল দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ অল টাইমস। আজকে থানায় আসার মেইন কারণটা যেটা আপনারা হয়তো দেখেছেন, গতকাল আমার আজ সকালে দৃষ্টিতে এসছে যে আপনাদের এই সংবাদ মাধ্যমে আমি দেখতে পারলাম যে মোহনপুর সংলগ্ন এলাকায় যে ঈশানী দাস নামে একজন ট্রান্স ওমেন, ওকে বিভিন্নভাবে মানসিকভাবে প্রেশারাইজ করে। ও মুম্বাই থেকে ওকে আগরতলায় আনা হয়েছে এবং ওকে বিভিন্নভাবে প্রশ্ন এবং বিভিন্নভাবে প্রতারণামূলক কথাবার্তা বলে এবং থ্রেট দিয়ে ওকে বিয়ের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য করল, যেটা সমাজে প্রথমত ট্রান্সজেন্ডার অ্যাক্ট 2019 যেটা বলে আন্ডার 18 যে কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি মানসিক আঘাত দেওয়ার জন্য কেউ প্রকাশ্যে তার মানহানি করে বা মান প্রতিষ্ঠা নষ্ট করার চেষ্টা করে, সেইখানে প্রভিশন রয়েছে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত আইনি পদক্ষেপ। সেই জায়গায় দাঁড়িয়ে আজ ত্রিপুরাতে পর এরকম নিন্দাজনক ঘটনা সংঘটিত হচ্ছে। এর আগেও আপনারা দেখেছেন যে কমলিকা নামে একটা মেয়ের সাথে এই ঘটনাটা হয়েছে এবং ওকে সাংঘাতিকভাবে রাতে, এবং যে মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যার মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পারলাম, আমরা স্পষ্টভাবে শুনতে পারছিলাম সেখানে যে মিডিয়া পার্সনকে বাইরের লোক ইনস্ট্রাকশন দিচ্ছে, এই প্রশ্ন করুন ওই প্রশ্ন করুন, যেটা আরও বেশি নিন্দাজনক। যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আজ আমরা যেহেতু ওমেন সেফটির জন্য মেয়েটাকে পাঠানো হলো ওয়েস্ট ওমেন পিএসএ, এখান থেকে আমরা ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছি এবং সংবাদ মাধ্যমে আমরা সারা রাজ্যের উদ্দেশ্যে শুধু এটা বলতে চাই যে এই গ্রুপ ঘটনা যেন পুনরাবৃত্তি রাজ্যে না হয় এবং ওর সাথে যে ঘটনাগুলো হয়েছে তার সম্পূর্ণ নিখুঁতভাবে ইনভেস্টিগেশনের মাধ্যমে
অপরাধী যে রয়েছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা শাস্তি চাই অপরাধী। একটা বিষয় অভিযোগ উঠে আসছে যে প্রতারণা করে ওই ছেলের সাথে বিয়ে করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? খুব সুন্দর প্রশ্ন। এবং যেহেতু এখানে আপনারা শুনতে পারবেন যে নিউজটা হয়েছে, ওখানে ছেলের মা নিজে স্টেটমেন্ট দিচ্ছে যে ও 6 বছর যাবৎ সম্পর্কে ছিল, ওরা সবাই জানতো নিখুঁতভাবে ব্যাপারটা, এবং 6 দিনের দিন কী কারণে এটা প্রকাশ্যে আসতে পারে? 5 দিন তো তারা স্বামী স্ত্রী একসাথেই ছিল না, যেটা একটা প্রশ্ন থেকেই থাকে এই জায়গাটায়। তো এখানে প্রতারণার কোনো বিষয় না। আর সে ট্রান্স ওমেন জানতো, সে জেনে শুনে, এত বড় একটা ত্রিপুরা রাজ্য বলতে গেলে ছোট্ট একটা রাজ্য, রাজ্যের মানুষের সংখ্যা বিশাল রয়েছে, কিন্তু এখানে গোপন আর লুকিয়ে থাকার মতো কিছু নেই। তো এটা সম্পূর্ণই একটা পরিকল্পনা ছিল, ওকে মানসিকভাবে নির্যাতন এবং সমাজের দৃষ্টিতে এই যে ট্রান্সজেন্ডার কমিউনিটি, সমাজে সংবাদ মাধ্যমের সহযোগিতায় আজ ত্রিপুরা রাজ্যে সবাই এটা সম্মানমুখী ট্রান্সজেন্ডার কমিউনিটি, সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা আইনের সাহায্য নিয়ে এখন চাইছে বিভ্রান্তমূলক প্রশ্ন সবার কাছে তুলে ধরার জন্য যে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের কি। সো নেক্সট স্টেপ কি থাকবে তোমাদের এই বিষয়ে? নেক্সট স্টেপ, এখন আমরা মেয়েটাকে নিয়ে গেলাম আমার দায়িত্বে এখান থেকে। পরবর্তী সময় আইনের মতো করে নিরপেক্ষ, আমি এখনও বললাম, আবারও বলছি, আইনের মতো করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী যেই হবে তাকে শাস্তি অবশ্যই পাওয়া উচিত। আর আমি সব সময় এটাই বলি, এইরূপ ঘটনা পুনরাবৃত্তি যেন না হয়, কারণ প্রত্যেকটা মানুষের নিজ অধিকার রয়েছে তার জেন্ডার আইডেন্টিফিকেশন দেওয়ার। যেই জায়গায় 2015 নালসা জাজমেন্ট বলেছে যে সেক্সুয়াল আইডেন্টিফিকেশন নট ইম্পর্ট্যান্ট, ব্যক্তির জেন্ডার আইডেন্টিফিকেশন হলো তার সেলফ আইডেন্টিফিকেশন। সেই জায়গায় কোনো ব্যক্তি নির্ধারণ করতে পারে না তার লিঙ্গ কি, তার জেন্ডার কি। এই জায়গায় আমি একটা বিষয়, আপনার নাম? আমি পায়েল দাস, মেম্বার অফ ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড।